আমার মাছটা দিয়ে দিন প্যাকেটে। হয়ে গেল, রুই মাছ নিলাম। আজকে রুই মাছ ছাড়া কিছু নেই, মাছ ছিল মনে হয় শেষ হয়ে গেছে। এখন বাজে 9:30 ঘড়িতে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ। রোদ ঝলমলে দিন, প্রচণ্ড গরম পড়েছে, আর সহ্য করতে পারছি না। কবে যে বর্ষা আসবে, বলছে তো বর্ষা নামবে সামনে বুধবার থেকে। আজকে তো মঙ্গলবার, কালকে থেকে তাহলে কালকেই খবরে শুনেছি, গতকাল। দেখা যাক কী হয়। বর্ষাকালও আবার ভালো লাগে না, বেশি বৃষ্টি হলেও খুব কাজ করতে অসুবিধা হয়। যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এবার চা করে খাবো। চাটা না খেয়েই তো চলে যাই, যে মাছ শেষ হয়ে যাবে বলে অনেকটা দেরি হয়ে যায়। সমস্ত বাসি কাজ করি আগে ঘুম থেকে উঠে, তারপরে তো মাছ আনতে যাই। ওই জন্য এখন চা খাবো, তারপরে আবার রান্না শুরু হবে। ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করার ইচ্ছা আছে। আমরা এনেছে কচি কচি আমরা টক করার ইচ্ছা আছে। আর দেখা যাক কী করি। তো বাসন মেজেছি সকালে, সব গ্যাস ওভেন মুছে পরিষ্কার করা, পুরো বারান্দা, ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। থেকে উঠে আগে তো বাসি কাজ করতে হবে, বাসি জামা ছেড়ে তারপরে আবার রান্না বান্না শুরু। এই যে চা বিস্কুট নিয়ে নিলাম, এই যে 3টে বিস্কুট আর চা। চলো খেয়ে নিই। মানে ধাপে ধাপে খিদে পাই আর কি। এখন খুব খিদে পেয়েছি, বাসি কাজ সেরে উঠেছি। তারপর কিছুটা রান্না হবে, তখন জল খাওয়া, তারপরে আবার স্নান টান করে উঠে লাঞ্চ। যাই হোক, কালকে প্রচুর বাজার করে দিয়েছে হাজব্যান্ড। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কালকে বাজার করা হয়েছে। এই যে ঝিঙে আছে, ভেন্ডি আছে, এখানে পটল আছে, আলু আছে। আলু এই ওপরেও রয়েছে, দেখো। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে মোচা, এর মধ্যে আছে ধনেপাতা, পুদিনা পাতা, এখানে আছে উচ্ছে, টমেটো, তারপরে লেবু, আদা, রসুন। এই হচ্ছে বাজার। আর এখানে আছে শসা, আমরা আছে কচি কচি আমরা, কি সুন্দর। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এই টমেটোর দুটো আমি আগে এনেছিলাম বাজার থেকে, দোকান থেকে। এই যে এই হচ্ছে বাজার। এই যে দেখো, অবশেষে বৃষ্টি নেমেছে। দেখো, বড় বড় ফোঁটা পড়ছিল, আবার একটু একটু কমে গেল। তোমাদের রোদ ঝলমলে দিন দেখাচ্ছিলাম, বৃষ্টিটারও খুবই দরকার ছিল গরমটা কমার জন্য। দেখো, রান্না শুরু করে দিলাম। এই যে পুঁই শাক 2 দিন আগে কাটা ছিল, অর্ধেক করেছিলাম, অর্ধেক নষ্ট হবে, সেই জন্য আজকে করে ফেলছি। তার জন্য মানে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, পটল সমস্ত কিছু দিয়ে হবে। আর কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে। এই যে হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলের জন্য ঝিঙে আলু কাটা হয়ে গেছে, মশলাও রেডি করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। মাছ এখনও ধোয়া হয়নি, বৃষ্টি পড়ছিল তাই, এবার ধুয়ে নেব। এই যে দেখো, মাছটা ধুয়ে নিয়ে আসলাম, 500 গ্রাম মাছ। এবার নুন হলুদ মাখাবো। বিছানাপত্র বালিশ সব গুছানো হয়ে গেল, ঝাড়া হয়ে গেল। আর ওই দেখো, ওটা কোণের মধ্যে একটা কুটকি হলুদ রঙের, ওইটা কিন্তু মশারি থাকে। ছেলের গেঞ্জি কেটে বানিয়েছি আমি, তাহলে আর গুছাতে ভাঁজ করতে হয় না, ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। আর এই ওড়নাটা সবসময় থাকে গায়ের ঘাম মোছার জন্য, খুব নরম তো, ভালো লাগে। আর যে ব্লাউজের ব্যাগ, আর যে বালিশ, আর যে মশা মারার ব্যাগ, কম্বলটা এখন এইভাবে রাখা আছে। ঝড় বৃষ্টি করলে আমাদের ঘরে ঠান্ডা লাগে, তাই জন্য তখন দরকার লাগে, এখন লাগছে না, দেখলে গরম লাগছে। আর এই যে চেয়ারটা উপরে তোলা থাকে, কারণ এই জায়গাটা ঠিকভাবে যেন পুজো দেওয়া হয়। ঠাকুরের জল ফুল তোলা হয়ে গেছে, লাড্ডু এনে রেখেছি। আর হাজব্যান্ড সব ফুল তুলে নিয়েছে। দেখো, টগর ফুল, কাঞ্চন ফুল, আর হচ্ছে কলকে ফুল, আর এর মধ্যে শিউলি ফুলও রয়েছে। এদিকে দেখো, পুঁই শাকের তরকারি হয়ে গেছে। মাছের ঝোলের জন্য ধনেপাতা কাটা রয়েছে, জলে ভিজানো। আর এর মধ্যে আছে টক দই, মুড়ি দিয়ে খেলাম, আর একটু রেখে দিয়েছি ভাতের সাথে খাবো বলে। আর এখানে উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর মাছ ভাজা চলছে এখনও, এতগুলো হয়ে গেছে। আর এইটাই লাস্ট। আর এখানে
কড়াইতে তেল গরম করেছি, 5 ফোড়ন দেবো। এই যে আমরা চাটনি করব। এই যে মাছ ভেজে তুলে নিয়ে এই যে কড়াইতে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হলে ঝিঙেটা দিয়ে ভেজে নেবো। আর এই যে আমরা টকের জন্য সর্ষে দিইনি, 5 ফোড়ন দিয়ে, আচ্ছা লঙ্কাও দিইনি, তেলের মধ্যে অল্প তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করলাম। যখন রঙটা পাল্টে গেল, নুন হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিলাম। এটা ঝোলঝোলই করবো, যেমন আগে কচি আমের ঝোল করতাম সেরকম কচি আমরা টক হবে, কচি আমরা ঝোল। গরমে এই প্রথম আমড়াটা আসলো আর কি। কালকে রাত্রে সিদ্ধ খাওয়া হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধও খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর লেগেছিলো। কালকে রসুন ভেজে, শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা মেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর কাঠের জালে ভাতও হয়ে গেছে, হাজব্যান্ডই করে দিল, আমি নামালাম। এই যে এবার হাঁড়িটা সোজা করে নেবো। এই যে দেখো আবার দোকান ঘরে এসেছি, ওই কাপড়ের আটকানো ক্লিপ বিক্রি হলো। আমারই ছাত্র ছিল আর কি, সে নিতে এসেছিল, মা পাঠিয়েছে। এই ক্লিপটা বিক্রি হলো, এই যে কাপড়ে আটকানোর ক্লিপ। কালোও রয়েছে, আবার কালারিংও রয়েছে। এই যে 3 রকম কালার আছে এটার মধ্যে, না 4 রকম, রানী কালার, সবুজ, হলুদ, কমলা। রান্না বান্না শেষ, মাছের ঝোলটা লাস্টে হলো, বাসন মাজাও হয়ে গেছে, এখন বোতলে জল ভরা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো, তারপর স্নান করবো। আজকে একটুও বসার টাইম পাইনি, এখন একটু বসে হাওয়া খাচ্ছি, একটু ফেসবুক দেখছি। এখন তোমাদের সাথে কথা বলছি, ফেসবুক দেখলাম, একটু ইউটিউব একটুখানি দেখলাম, দেখে টেকে একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপরে স্নানে যাব। এই যে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আজকে একটা বাটিতে নাবিয়েছি, অনেক দুপুরে নাবিয়েছি তো, রাত্রে তো ফুটিয়েই নেবো সন্ধ্যেবেলা। স্নান করে উঠেছি অনেকক্ষণ, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর ব্লাউজ হেম নিয়ে বসেছিলাম। এবার ভাত খাবো, ভাত বাড়বো। আর ছোটো ছেলেকে ওর ছোটো মা ডেকে নিয়ে গেল, ওখানে খেতে বললো, আর আমারও খুব খিদে পেয়ে গেছে, এবার ভাত বাড়বো। ঘড়ির কাটায় এখন 2টো। এই যে দেখো মাত্র পুজো দিলাম, এই যে লাড্ডু দিয়ে। এবার হাজব্যান্ড দিয়ে দেবে, নারায়ণ ঠাকুরকে দিয়ে দেবে, যে ফুল রেখেছি, আর তুলসী মন্দিরেও সাজিয়ে দেয়। চল ভাত বেড়া যাক ততক্ষণ। দেখো ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, পুঁই শাকের তরকারি, মানে শাক ডাঁটা কম, কচি কচি ছিল, আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর আমরা টক, আর এখানে টক দই আছে, টক দই দিয়ে মুড়ি খেয়েছিলাম, একটু রয়ে গেছে, ওটা ভাত দিয়ে একটু মেখে খাবো। আর হাজব্যান্ড এখানে খেতে বসে গেছে, চল খেয়ে দিই। খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা, খুব তৃপ্তি করে খেয়েছি। এবার কিন্তু খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি, আমি খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে পারি না। এখন একটুখানি টিভিতে ব্লগ দেখতে দেখতে একটু সেলাই করবো খানিকক্ষণ, তারপরে ঘুমাবো। আজকে আবার মেঘ মেঘ করে আছে, মাঝখানে কিন্তু বিশাল রোদুর উঠে গেছিলো, বৃষ্টি সেরকম একটা হয়নি, বড় বড় ফোঁটা কয়েক মানে 5 মিনিটও হয়নি, 2-3 মিনিট মনে হয় হয়েছে বৃষ্টি, ব্যাস, আরও গরম বেড়ে গেছে। যাই হোক চলো সেলাই করি একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। একটু ঘুমিয়েছিলাম, অনেকক্ষণই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আবার গাছে পালায় জল দিলাম, বাসন মাজলাম, ঠাকুরের বাসন ধুলাম, তারপর এখন সন্ধে দেওয়া গেছে, এখন বাজে ঘড়িতে 7টা। সন্ধে দিলাম, দিয়ে এখন ওই টিভিতে সিনেমা চালিয়েছি, সিনেমা দেখছি, আর এই ব্লাউজ হেম করছি। এই যে কালকে তো ওই আর্জেন্ট মালগুলো দিয়ে এসেছিলাম, আর এইগুলো তো আগেই দিয়ে দিয়েছিল, আর চা খাওয়াও হয়ে গেছে। এই যে জলখাবারে মুড়ি নিয়ে বসে পড়েছি, আমি তরকারি মুড়ি খাচ্ছি, আর হাজব্যান্ডকে আম দিয়ে দিয়েছি মেখে। চলো খাওয়া যাক, আমার বাটিতেও কিছুটা আম রয়েছে। এখন বাজে 9টা 5। এখন নাকের বিক্রি হলো, আর হেয়ার কালার বিক্রি হলো, আর খানিকক্ষণ আগে আর্ট পেপার বিক্রি হলো 2খানা। এখন ওদিকে ভাত হচ্ছে, ডাল মানে ঝোল তরকারি গরম করা হয়ে গেছে। এবার ভাতের মধ্যে অল্প কটা ভাত আছে, ভাতের মধ্যে ভাত দিয়ে দেবো, নামিয়ে দেবো, তাহলে আবার রাতে রান্না বান্না সমস্ত শেষ। চলো ওই ঘরে যাই, সিনেমা দেখছিলাম মাধুরী দীক্ষিত আর সালমান খানের। রাত 12:30, অনেকক্ষণ পর ফেরত আসছি। সবার ডিনার হলো, আমি আর ছোটো ছেলে আগে খেয়েছি, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, পড়তে গেছিলো, পড়ে এসে, আর তারপরে আমি খেয়েছি, আর বড় ছেলে আর হাজব্যান্ড এখন একটু আগে খেয়ে উঠলো, আর খবর দেখছিল টিভিতে, সেই জন্য মিউট করতে পারলাম না, মানে লাইভ চলছে খবর, সেই জন্য।
যাই হোক, আজকের ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।